নমস্কার বন্ধুরা, আমি রিনা জালডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করব, চিংড়ি মাছ কম বেশি সবাই পছন্দ করেন, কিন্তু এই গরমের দিনে কম মশলায় ভাতের সঙ্গে রেসিপি দারুণ স্বাদের হবে। অল্প সময়ে এই রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। আশা রাখছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখে নিন, কম মশলায় অল্প সময় এই দারুণ স্বাদের ভাতের সঙ্গে খাওয়ার মতো একটা রেসিপি। চিংড়ি মাছের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছগুলো এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। পিছন পোর্শনে একটা কালো মতো সরু লম্বা একটা নোংরা থাকে, সেটাকে বের করে নেব। নিয়ে মাথাটা ওপর পোর্শনটাকে বাদ দিলেই রেডি হয়ে যাবে। এইভাবে আমি সব মাছগুলোকে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে নেওয়ার পর এবার একটা কড়াইতে দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল বা সাদা তেল। সাদা তেলের পরিবর্তে কেউ সর্ষের তেলও ব্যবহার করতে পারে। আমি এখানে রেসিপিটা সাদা তেল দিয়ে করব। এখানে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল বা সাদা তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ আর দিয়ে দেবো হাফ টিস্পুন নুন। এবার আলুগুলো দিয়ে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা সরু করে কেটে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে দিয়ে দেবো। কুচানো টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর খুন্তি দিয়ে টমেটোগুলোকে স্ম্যাশ করে নিয়েছি। দিয়ে দেবো হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট। দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজের স্বাদ মতো দিতে হবে। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আর দেবো হাফ টিস্পুন হলুদ। সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টিস্পুন জিরে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা হাফ টিস্পুন। কেউ স্কিপও করতে পারেন। ড্রাই স্পাইসেস বা গুঁড়ো মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল রিলিজ করে গেছে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। তেল রিলিজ করে গেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো 2 টেবিল স্পুন জল। জলটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। 2 টেবিল স্পুন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবে এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। চিংড়ি মাছ আর ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো হাফ কাপের মতো জল। জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে রাখবো 7 থেকে 10 মিনিট। রেডি হয়ে যাবে চিংড়ি ও আলু দিয়ে এই দারুণ স্বাদের রেসিপি। গরম ভাতের সঙ্গে এই রেসিপির স্বাদ অসাধারণ। অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নেব।
মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে চিংড়ি মাছ আর আলুটা সুসেদ্ধ করে নেব। তারপর যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই হিসাবে রেখে নামিয়ে নিতে হবে।